নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আলোচনা করব মীন রাশির ও লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। এই জুলাই মাসে তাদের প্রেম, বিবাহ, কর্মক্ষেত্র কোথায় কীরকম উন্নতি রয়েছে, কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু এই মাসে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করবে। এছাড়াও নানা রকম সমস্যা যা মীন রাশি জাতক জাতিকাদেরকে জর্জরিত করে তুলেছিল, সেই সকল সমস্যার হাত থেকে কিন্তু ধীরে ধীরে বের করে নিয়ে আসবে বৃহস্পতির এই অবস্থান। একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এই মাসে তারা বুঝতে পারবে যে যতই সমস্যা আসুক কোনো না কোনোভাবে কিন্তু তার সাপোর্ট পেয়ে যাবে। অর্থাৎ যত বড় সমস্যাই আসুক সেটা কিন্তু ওভারকাম করতে পারবে এই মাসে। রাহুর অবস্থানের ফলে এই মাসে মানসিক উত্তেজনা, চাপ বৃদ্ধি পাবে এবং হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। তাই নিজের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, না হয় কিন্তু কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সমস্যা আসতে পারে। এছাড়া কেতুর অবস্থান কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভাবাবে, তাই শরীর স্বাস্থ্যের কোনো রকম সামান্য কোনো সমস্যা হলেও কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এই মাসে। অর্থাৎ যে কোনো ছোটোখাটো সমস্যাও কিন্তু বড়সড় আকার নিতে পারে এই মাসে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বসতে অসুবিধা হবে। অর্থাৎ তোমরা যতই গোল ফিক্সড করো বা পড়াশোনা যতই চাপ থাকুক, পড়াশোনাটা কিন্তু ঠিকঠাকভাবে এই মাসে করা যাচ্ছে না। এই কারণে করতে হবে একটা সহজ উপাচার। যতবার পড়তে বসতো তার আগে কিন্তু মা সরস্বতীকে স্মরণ করে পড়তে বসবে। এতে করে রাহুর কুপ্রভাবের হাত থেকে কিন্তু রক্ষা পাবে, অর্থাৎ মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করবে এই উপাচার। পঞ্চমে শুক্রের অবস্থান কিন্তু বিবাহের জন্য খুব ভালো যোগ তৈরি করবে। এছাড়াও যারা প্রেমের দিকে এগোতে চাইছো, মানে প্রেমের কোনো সম্পর্ককে নিয়ে এগোতে চাইছো, সেই সম্পর্ক কিন্তু এই মাসে বেশ ভালোভাবেই এগিয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা মানে হঠাৎ করে বিবাহের পর্যায়ে চলে যেতে পারে। অর্থাৎ হয়তো আগে থেকে ঠিক নেই, কিন্তু হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেল বা হঠাৎ করে বিয়ে হয়ে গেল, সেরকম পর্যায়ে কিন্তু আসতে পারে এই মাসে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই মাসে কিন্তু নিজেদের গ্রোথ নিয়ে খুব একটা চিন্তার জায়গা তৈরি হবে। অর্থাৎ তারা কিন্তু চাকরি করুক বা যে কোনো ব্যবসা করুক, তার পাশাপাশি নতুন কিছু আবার করার চিন্তাভাবনা করতে পারে এবং এই চিন্তাভাবনাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু জীবনে সত্যি ভালো বড়সড় সফলতা কিন্তু অর্জন করা যাবে। অর্থাৎ এই মাসে যে কোনো প্ল্যানিং, অর্থাৎ চাকরির সাথে সাথে যদি কোনো ব্যবসা করতে চায় সেইটা কিন্তু অবশ্যই শুরু করা উচিত, তাতে কিন্তু সফলতা আসবে। যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি পেতে সমস্যা তৈরি হয়ে থাকে বা পৈতৃক কোনো সম্পত্তি পাচ্ছিলে না, পেতেও সেগুলো কিন্তু এই মাসে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ এই মাসে কিন্তু সব মিলিয়ে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা কিন্তু নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেবে এবং মানসিক শান্তি দেবে। এবং এই মাসকে ভালোভাবে কাটানোর জন্য রোজ সকালবেলা বৃহস্পতি মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ এই জপ করে দিন শুরু করো, তাহলে কিন্তু দিন অবশ্যই ভালো যাবে। নমস্কার, ভালো থাকবে।